ঋণের বোঝা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক। আর এই পঙ্গুত্বের পেছনে দায়ী করা হয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে, যার সংশ্লিষ্টতায় ২,২৬৫ কোটি টাকা পাচার এবং আত্মসাতের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নতুন করে জমির মূল্যে পুকুর চুরির সন্ধান পেয়েছে দুদক। সোমবার দুদকের দেয়া অভিযোগপত্রে বলা হয়, শেখ আব্দুল হাই বাচ্চু ১১০ কোটি টাকার জমির দর দেখিয়েছেন মাত্র ১৫ কোটি টাকা। সোনার দরের এই জমি পানির দরে কেনার প্রক্রিয়া আরেকটু বিস্তারিত জেনে নেই দুদকের অভিযোগপত্র থেকে। আব্দুল হাই বাচ্চু ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৬ নম্বর প্লটের ৩০.২৫ কাঠা জমি কেনেন ২০১২ সালে। ওই বছরের ১৬ অক্টোবর প্রথম দলিলে ১৮ কাঠা জমির দাম দেখানো হয়েছে ৯ কোটি টাকা। ক্রেতা ৩ জন, শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শেখ শাহরিয়ার পান্না। দ্বিতীয় দলিলে ১২.২৫ কাঠা জমির দাম দেখানো হয়েছে ৬ কোটি ২৫ লাখ টাকা। এখানে ক্রেতা তার পরিবারের অপর ২ সদস্য, ছেলে শেখ সাবিদ হাই এবং মেয়ে শেখ রাফা হাই। আর এই ২ দলিলে রেজিস্ট্রেশনের মোট মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা। অথচ জমির মূল্য ১১০ কোটি টাকা উল্লেখ করে সমঝোতা চুক্তি করেছিলেন বিক্রেতা আমিন আহমেদের সাথে। অর্থাৎ সমঝোতা চুক্তির চেয়ে যা ৯৪ কোটি ৭৫ লাখ টাকা কম দেখানো হয়েছে জমির দাম, সেই টাকা ১৩৪টি পে অর্ডারের মাধ্যমে ৭৮ কোটি ৫০ লাখ এবং নগদ ৩১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করেন আমিন আহমেদ ও তার প্রতিষ্ঠানকে। এতে জমির নিবন্ধন বাবদ সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৮ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকা। দুদক বলছে, টাকা গোপনের মাধ্যমে অপরাধ করেছেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবার। আর তাকে অর্থ আত্মসাতে সহায়তা করেছেন লা মেরিডিয়ান হোটেলের মালিক আমিন আহমেদ। ২০০৯ সালের ৪ অক্টোবর থেকে ২ দফায় বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল হাই বাচ্চু। ২০১৫ সালে রুগ্ন ব্যাংকে পরিণত হয় প্রতিষ্ঠানটি। ঋণ জালিয়াতি হয় ৪,৫০০ কোটি টাকা। দেশের ইতিহাসে এককভাবে এটি সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি। ব্যাংক নিঃশেষ হয়ে যাবার পর ২০১৫ সালে ৫৯টি মামলা দায়ের করা হয়। এর ৮ বছরের মাথায় গেল বছর জুনে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ ১৪৭ জনের নামে চার্জশিট দেয় দুদক। এত বড় ব্যাংক কেলেঙ্কারির পর তাকে গ্রেফতার না করা নিয়ে সমালোচনা হয় সংসদেও। আমরা মনে করি, জাতি মনে করে যে শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করো, তাকে গ্রেফতার করো। তবু এখনও ধরাছোঁয়ার বাইরে সাবেক এই ব্যাংক কর্মকর্তা।